বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। সেই কারণেই নবদ্বীপের বিজেপির শক্তি প্রদর্শনে সামিল রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। দুর্নীতির ইস্যুতে তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, চুরি করলে তদন্ত হবেই, চোর ধরতে গেলে ভয় কিসের। শুক্রবার বিকেলে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর সমর্থনে এক বিশাল রোড শো আয়োজন করা হয়। মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী, জেলা সভানেত্রী অপর্ণা নন্দী, জেলা নেতৃত্ব নবীন চক্রবর্তী, ডক্টর সোমনাথ কর সহ একাধিক নেতা। বিষ্ণুপ্রিয়া থেকে শুরু হওয়া রোড শোটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে পোড়ামাতলার মোড়ে, রাধাবাজার হয়ে পাঁচমাথার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল জুড়ে ছিল হরিনাম সংকীর্তন, ঢাকঢোলের বাদ্যযন্ত্র এবং স্লোগানের আওয়াজ। শহরের রাস্তায় দাঁড়িয়ে বহু সাধারণ মানুষ এই পদযাত্রা প্রত্যক্ষ করেন, যা কার্যত জনসমর্থনেরই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চ্যাটার্জি বলেন, দুর্নীতি বন্ধ না হলে ইডি সিবিআই তাদের কাজ করবেই, এসব নিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছেন তিনি কটাক্ষ সুরে বলেন, মানুষ সব দেখছে, সব বুঝছে, এই সরকার আর বেশি দিন নেই। তিনি আরো দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষেই মত দিচ্ছে, সেই পরিবর্তনের পথেই এগোচ্ছে বাংলা। এবার একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গঠন করবে, দাবি তার। নির্বাচনের আগে নবদ্বীপে এই রোড শো ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। আর বিজেপির এই কর্মসূচি যে ভোটের আগে সংগঠনের শক্তি আর জনভিত্তি তুলে ধরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। উৎসাহ আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে মানুষের ঢল নেমেছে, যেভাবে মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে, এটা মানে অবিশ্বাস্য। এবং এইবার রানাঘাট লোকসভার প্রত্যেকটা বিধানসভা ভারতীয় জনতা পার্টি জিতছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের পশ্চিমবঙ্গের প্রথমে থাকবে। সবার আগে বলবো, আমি নারী হয়ে নারী সুরক্ষা থাকবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যুবদের এই 1500 টাকার বিনিময়ে নিজেদের মান সম্মান বিক্রি করতে হবে না, তাদের নিশ্চয়ই চাকরি হবে, ইন্ডাস্ট্রি আসবে, চাকরি হবে। এবং আজকে যত অবৈধ ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এসছেন, তাদেরকে ফেরত চলে যেতে হবে। সরকার করবে। এবার আপনারা আপনাদের মতন ভাবুন, এবারে ম্যাজিক ফিগার ক্রস করে বিজেপির সুনামি আসবে পশ্চিমবাংলায়। দেবাশিস কুমারকে এর আগেও দেবাশিস কুমারের বাড়িতে দুবার ইডি ডেকেছিলেন দেবাশিস কুমারকে, আবারও আজকে দেবাশিস কুমারের বাড়িতে শ্বশুরবাড়িতে গেলেন ইডি, তিনি কি বলবেন? দেখুন, চুরি যখন হয় তখন তো তদন্ত হবেই। কার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি যাচ্ছে, মামার বাড়ি যাচ্ছে, দেখার দরকার নেই। চুরি যখন করেছে, চুরি যতক্ষণ না বন্ধ হবে, ইডিও বন্ধ হবে না। নোবেল বাংলা।